তো ভাই বার্সা প্লেয়ার কিনছে, বহুদিন হয়ে গেছে, প্রি সিজনও খেলে চলে আসছে, মূল সিজন সামনে চলে যেতেছে, কিন্তু রেজিস্ট্রেশন তো হইতেছে না। এমনকি রেজিস্ট্রেশনের কোনো আপডেটও আমরা শুনতেছি না। কবে নাগাদ রেজিস্ট্রেশন হবে? আমরা জানি ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে, কিন্তু সেটার যে একটা আপডেট, যে এই ঘটনার উপরে বেস করে আমরা আটকে আছি এবং এই ডেটের পরে একটা আপডেট পাওয়া যাবে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। এই টাইপের কোনো নিউজ আমরা সার্কুলেটেড হইতে দেখতেছি না। নাও যেহেতু আমরা বার্সা সাপোর্ট করি, বার্সা ফ্যানরা আর 10টা ক্লাবের ফ্যানের চাইতে একটু হইলেও ফাইন্যান্সিয়াল দিক থেকে বেশি নলেজ রাখে বা রাখতে বাধ্য হয়। যে কোনো ঘটনা ঘটা মাত্র আমরা ক্যালকুলেটর নিয়ে বসে যাই, কয় টাকার প্লেয়ার কিনলাম, কয় টাকার প্লেয়ার বেচলাম, অ্যান্ড অল দোজ ডিটেল। নাও এই বিষয়টা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করে অবশেষে অ্যাকচুয়ালি ডেটা ড্রিভেন একটা জিনিস দাঁড় করাইতে পারছি, যেই কারণে বিষয়টা জানানো। তো সরাসরি চলে যাই ডিটেইলিংয়ের মাঝখানে। বার্সা যদি এইবার প্লেয়ার, যে কয়টা প্লেয়ারকে তারা রেজিস্টার করবে, যে কয়জন এই মুহূর্তে বাকি আছে তাদেরকে রেজিস্টার করতে হইলে বার্সার দরকার অ্যাপ্রক্সিমেটলি 31 মিলিয়ন। আমরা যদি ডিটেইলিংয়ে যাই, সামনে আমার জিনিসগুলা মোটামুটি লেখা আছে, আমি এখানে দিয়ে দিব যে র্যাশফোর্ডের জন্য লাগবে 12 মিলিয়ন, গার্সিয়ার জন্য 11 মিলিয়ন, ট্রেজনির জন্য 4 মিলিয়ন, এবং বাদ বাকি সবার ডিটেইলিংটাই আমি এই জায়গায় দিয়ে দিছি। তো সব কিছু মিলে 31 মিলিয়ন। নাও এই নাম্বারটা কীভাবে অ্যাকচুয়ালি ফাইনালাইজ করা হয়, এটাও একটা কনফিউশনের ব্যাপার। মূলত যেটা করা হয় সেটা হচ্ছে ট্রান্সফার ফি, যেটা আমরা জানি এই ট্রান্সফার ফিটাকে কয়েকটা বছরে স্প্রেড করা হয়। এমন না যে এক বছরে পুরো ট্রান্সফার ফি দিয়ে দেওয়া হয়, এরকম না। ট্রান্সফার ফিটাকে কয়েকটা বছরে স্প্রেড করে, এর সাথে যুক্ত হয় স্যালারি, বাৎসরিক স্যালারি, বোনাস এবং অন্যান্য ডিটেল, যেটা সব কিছু মিলায় মূলত হিসাব করা হয় যে এই মুহূর্তে যদি আমি প্লেয়ারকে রেজিস্টার করতে যাই, এর পেছনে আমার এত টাকা খরচ হবে। তো সব কিছু মিলে এই মুহূর্তে বার্সার দরকার 31 মিলিয়ন। অ্যান্ড আমি এখানে অবশ্যই বলে রাখি যে এই যে নাম্বার, এটা অ্যাপ্রক্সিমেট নাম্বার, বাট এমন না যে টোটালি ইনকারেক্ট। 1 বা 2 মিলিয়নের দিক সেদিক হইতে পারে, কম বেশি হইতে পারে, বাট মোরলেস অ্যাপ্রক্সিমেটলি দিস ইজ দ্য নাম্বার যেটা বার্সার এই মুহূর্তে দরকার। না, পরের পয়েন্টে আমরা সরাসরি চলে আসি। বার্সার দরকার 31 মিলিয়ন বুঝলাম, বাট বার্সা কিন্তু ভালো অ্যামাউন্টের টাকা এইবার জেনারেট করছে শুধু প্লেয়ার বিক্রির দিক থেকে। আমরা যদি তাকায় দেখি যে বার্সা মোটামুটি যে প্লেয়ারগুলো বিক্রি করছে, সেই জায়গাতে তদিবোকে বিক্রির কারণে সেখান থেকে পাইছে 8 মিলিয়ন, অ্যালেক্স ভ্যালেকে বিক্রির কারণে সেখান থেকে পাইছে 6 মিলিয়ন, অ্যান্ড পাও ভিক্টরকে বিক্রি করছে, সেখান থেকে পাইছে 8 মিলিয়নের উপরে এবং এর বাইরে বেশ কিছু ছোটোখাটো তাদের বিজনেসও তারা করছে। প্লেয়ার বিক্রি এবং বেশ কিছু প্লেয়ারের উপরে আগের থেকে রাইট ধরে রাখা ছিল, যাদেরকে অন্য ক্লাব বিক্রি করছে সেখান থেকে পার্সেন্টেজ পাওয়া। সেই অ্যামাউন্টটা যদি মিলান, দেখবেন যে অ্যামাউন্টটা কিন্তু বেশ হেলদি। 33.75, I mean 33.75 মিলিয়ন কিন্তু বার্সা জেনারেট করছে শুধু প্লেয়ার বিক্রি থেকে এই সিজনে। সো এইখানেই বড় প্রশ্নটা চলে আসে, আমাদের লাগে 31 মিলিয়ন, আমরা পাইছি অলরেডি 33 মিলিয়নের উপরে, তাহলে এটা দিয়ে তো ইজিলি রেজিস্টার করতে পারার কথা। সো কনফিউশনটা ভাই বেশিক্ষণ বাড়ার আগেই মাথার মধ্যে সেই পুরাতন গল্পটা আবারও নিয়ে আসেন। 1:1 রেশিও, দ্যাট ইজ দ্য স্টোরি অ্যাকচুয়ালি। যে আমরা জানি যে 1:1 রেশিও জিনিসটা কি, অবশ্যই আমাদের জানার কথা, যে যখন আমি 1 টাকা খরচ করতে পারবো এবং 1 টাকাই আমি ব্যয় করতে পারার সক্ষমতা রাখি, আমি ক্লাবের হিসাব কিতাব আয় ব্যয় অনুযায়ী আমার যখন ফিনান্সিয়াল ফেয়ার প্লেটা থাকবে, সেটা আমাকে অ্যালাউ করবে যে আমি 1 টাকা যদি আয় করি 1 টাকাই খরচ করতে পারবো। ওই অবস্থাটাকে বলা হয় 1:1 রেশিও, যেই অবস্থায় বার্সা এই মুহূর্তে নাই। সো যদি বার্সা এই 1:1 রেশিওতে থাকতো, তাহলে যেটা হইতো যে 33 মিলিয়ন আয় করছে, এই পুরো 33 মিলিয়নটাই খরচ করতে পারতো প্লেয়ার রেজিস্টার করার ক্ষেত্রে, বাট সে এইটা এই মুহূর্তে পারতেছে না। সে যেটা পারবে, সে যদি এই 33 মিলিয়ন খরচ, এই পুরো টাকাটা ইনকাম হিসাবে রেজিস্টার করে খরচ করতে চায়, এখান থেকে সে অ্যাট বেস্ট 20% মতন খরচ করতে পারবে, যেটা দিয়ে কিন্তু অবশ্যই 31 মিলিয়ন কাভার হয় না। তাহলে এটা সমাধান কি? সমাধান লাস্ট পর্যন্ত বহু কাহিনী টাহিনী করে লাস্ট মোমেন্টে এসে একটা জিনিসের উপরে এই মুহূর্তে দাঁড়ায় আছে, সেটা হচ্ছে ভিআইপি সিট বিক্রি। লাস্ট কয়েকদিনে যারা নিউজ ফলো করছেন, আপনাদের মোটামুটি এই ফ্রেজটা, এই টার্মটা বারবার সামনে আসার কথা। মূল কাহিনী যেইটা, সেটা হচ্ছে বার্সার স্টেডিয়ামে ভিআইপি সিট ইনস্টল করার কথা, যেইটা যদি ইনস্টল হয় এবং যদি লা লিগা অ্যাপ্রুভ করে যে হ্যাঁ তুমি ভিআইপি সিট বানাইতে পারছো, তাহলে বার্সা যেটা করতে পারবে, সে দেখাইতে পারবে যে দেখো ভিআইপি সিট থেকে আমার 100 মিলিয়নের মতন আয় হওয়ার কথা। সো এই 100 মিলিয়ন আয় যদি আমি আমার ইনকাম বুকে যোগ করতে পারি, তাহলে আমার ফিনান্সিয়াল অবস্থা ঠিকঠাক হয়ে যায়, আমার ফেয়ার প্লে চলে আসে, আয় ব্যয়ের হিসাব মিলে যায়, আমি 1:1 রেশিওতে চলে আসি। ওকে, সো বার্সা অ্যাকচুয়ালি ওয়েট করতেছে এই জিনিসটার জন্যই, বিকজ সে যদি 1:1 রেশিওতে চলে আসে, তাহলে এই 33 মিলিয়নটা যখন সে হিসাবে রেজিস্টার করবে, পুরো জিনিসটাকেই সে খরচ করতে পারবে। আর যদি 1:1 রেশিওতে না আসে, তাহলে দেয়ার ইজ এ প্রবলেম, এবং সেই জায়গায় বেশ কয়েকটা অল্টারনেটিভ
দাঁড়ায় আছে। নাও এই জিনিসটার আপডেট কবে পাওয়া যাবে এটাও একটা কনফিউশন, যে এটা নিয়ে তো আর ইটার্নিটি আমরা বসে থাকতে পারি না ভাই, বিকজ আমরা দেখলাম গাম্পার ট্রফিতেও এটা নিয়ে বিশাল হাউকাও হয়েছে। বার্সা ডেসপারেটলি ট্রাই করতেছে লা লিগার কাছে প্রমাণ করার জন্য যে দেখো ভাই আমাদের ভিআইপি সিট রেডি, সো এইটারে আমাদের ইনকাম বুকে ঢুকানোর জন্য অ্যালাউ করো, বাট এইটা আলটিমেটলি ভ্যালিডেট করা না করাটা লা লিগার উপরে। যদি তারা ভ্যালিডিটি দেয় যে ওয়েল তুমি পারছো, তাহলে বার্সার জন্য গুড নিউজ, না হইলে আরও বেশ কিছু জিনিস অপেক্ষা করতেছে। বাট এখনও পর্যন্ত যে নিউজ সেটা হইতেছে সিজন শুরু হবার আগে, দ্যাট মিনস নেক্সট কয়েকদিনের মধ্যেই ইট ইজ ফাইনালি জানা যাবে যে বার্সা আসলে এই ভিআইপি সিটটাকে, ভিআইপি সিটের যে ইনকাম এইটা হিসাবে আনতে পারবে নাকি পারবে না, লা লিগা অ্যালাউ করবে নাকি করবে না, এটা সিজন শুরু হবার আগেই হয়ে যাওয়ার কথা। নাও বার্সা যে শুধুমাত্র এই প্লেয়ার বেচা থেকে টাকা আর্ন করছে বা স্যালারির অংশ সেভ করছে এরকম কিন্তু না। যদি খেয়াল করে দেখেন বার্সার কিন্তু সেভিং আরও বেশ কয়েক জায়গা থেকে হয়েছে। যেমন অনেকগুলো প্লেয়ার চলে গেছে এবং প্লেয়ার চলে যাওয়ার কারণে এই জায়গাটা হিউজ পরিমাণে মার্জিন দিতে হয়েছে। যেমন ইনিগো মার্টিনেজ ফ্রিতে চলে গেছে, কিন্তু চলে যাওয়ার কারণে 14 মিলিয়ন স্যালারি স্পেসের জায়গা বের হয়েছে। এরকম আরও বেশ কিছু প্লেয়ার এইবার চলে গেছে, সে লংলে চলে গেছে, সেখান থেকে প্রায় 10 মিলিয়নের মতন সেভ হয়েছে। সব মিলে স্যালারির যে জায়গাটা, স্যালারি মার্জিন সেভের জায়গা থেকেই 39 মিলিয়ন আরও কিন্তু সেভ করছে বার্সা। এর সাথে আরও দু একটা আর্নিং সোর্স যোগ করেন, যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম যে কঙ্গোর সাথে একটা নতুন স্পন্সর ডিল হইলো, 4 বছরের ডিল, যেখানে প্রায় প্রত্যেক বছর 4 বছর ধরে প্রত্যেক বছর 10 বা 11 মিলিয়নের মতন বার্সার ইনকাম বুকে যোগ হবে। ওকে, সো এই যে আর্নিংগুলা বার্সা অ্যাকচুয়ালি পুরা এই স্যালারি বুকে এই পুরা মার্জিনটা এখনো পর্যন্ত সেভ করতেছে, দ্যাটস দ্য মেইন থিং। এমন না যে বার্সা এই যে আর্নিংগুলো এগুলো সে খরচ করতে পারে না, চাইলে চাইলে সে খরচ করতে পারে কিন্তু করতেছে না ওই একটাই কারণটা হচ্ছে আমরা যদি 1:1 রেশিওতে থাকি তাহলে এই পুরা টাকাটা যেটা আমরা করতে পারবো, যাই করতেছি পুরা টাকাটাই আমরা ব্যয় করতে পারবো। বাট আমরা যদি 1:1 রেশিওতে না থাকি তাহলে যেটা হবে এই টাকার পুরাটা খরচ করার সক্ষমতা আমাদের থাকবে না, একটা পার্সেন্টেজ খরচ করতে পারবো। তো বেসিক্যালি বার্সা ওয়েট করতেছে এই কনফার্মেশনের জন্য যে ওয়েল আমরা যখন খরচটি করবো এই টাকাটা যেন আমরা ওই ফেয়ার প্লেটা অ্যাচিভ করার পরে খরচ করি, তাহলে আমাদের খরচ করতে পারার ক্যাপাবিলিটিটা বাড়বে। নাও কামিং টু দ্য লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ওয়েল আর্নিংয়ের বেশ কয়েকটা সোর্সের কথা বললাম, বাট আরও একটা জিনিসও কিন্তু বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বিখ্যাত টের স্টেগান ভাইয়ের যে কাহিনীটা হইলো, তার মেডিকেল রিপোর্ট সাইন করানো, এই জায়গা থেকেও বার্সা একটা নিউজ পাচ্ছে। নাও এই নিউজটা আসার কথা হয় আজকে, না হইলে কালকে। এখনো পর্যন্ত লেটেস্ট নিউজ এইটাই যে 2 দিনের মধ্যে বার্সা অ্যাকচুয়ালি জানতে পারবে লা লিগা এই যে টের স্টেগান সার্জারির মধ্যে দিয়ে যাইতেছে সে কয় মাসের জন্য অ্যাকচুয়ালি বাইরে থাকবে। কাগজপত্র পাঠানো হয়েছে, লা লিগা জিনিসটা চেক করতেছে। বিষয়টা এরকম, যদি টের স্টেগান 5 মাসের জন্য বাইরে থাকে তাহলে টের স্টেগানের স্যালারির 80% বার্সা ব্যবহার করতে পারবে অন্য প্লেয়ারের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। যদি 4 মাসের জন্য বাইরে থাকে তাহলে বার্সা পারবে 50% ব্যবহার করতে। যদি 4 মাসের কম হয়, লা লিগা যখন চেক করে দেখবে যে না আমাদের চেক করার নিউজ অনুযায়ী ডেটা অনুযায়ী টের স্টেগানের ফিরতে 4 মাসের বেশি লাগবে না, 4 মাসের কম লাগবে, সেই ক্ষেত্রে স্টেগানের বেতনের কোনো টাকা পয়সাই বার্সা খরচ করতে পারবে না। সো এইটা নিয়েও অ্যাকচুয়ালি বার্সা ওয়েট করতেছে যে এইখান থেকে লাস্ট নিউজটা কি আসে। তো হোপফুলি পুরো ব্যাপারটা এখনো পর্যন্ত ক্লিয়ার। অ্যান্ড এইখানে আমাদের এটুকু মাথা রাখা লাগবে যে ভিআইপি সিটের যে ভ্যালিডেশন এইটা এই মুহূর্তে সবচাইতে বড় নিউজ, বাট সত্যিকার অর্থে লাস্ট পর্যন্ত কোনো নিউজ কিন্তু এখনো পর্যন্ত আসতেছে না মিডিয়াতে। তো সেই ক্ষেত্রে যেটা বলা যায় হইতেও পারে বার্সাকে হতাশ হওয়া লাগবে যে এই ট্রান্সফার উইন্ডোর মাঝখানে 1:1 রেশিওতে হয়তো নাও আসা হইলেও হইতে পারে, বিকজ অলরেডি আমি আজকে বিকালে যেটা দেখলাম যে জোয়ান গার্সিয়ার যে রেজিস্ট্রেশন এটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে হয় স্টেগানের বেতনে একটা পার্সেন্টেজ ব্যবহার করবে বলে বার্সা এক্সপেক্ট করতেছে, আর যদি না হয় লাস্ট অপশন হিসাবে লাপোর্তা পার্সোনাল গ্যারান্টি দেবে, যেটা অলমোর ক্ষেত্রে হয়েছে যে ওয়েল আমি পার্সোনালি গ্যারান্টি দিচ্ছি, আমি দায়বদ্ধ না তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। এই টাইপের খবরাখবরও কিন্তু বার্সারে কেন্দ্র করে চলতেছে। তো ফ্যানদের এখন অ্যাকচুয়ালি খবর রাখার জায়গা যদি সামারাইজ করি এই জায়গাতেই যে লা লিগা এই বার্সার ভিআইপি সিটটাকে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে নাকি করে না, এবং স্টেগানের মেডিকেল রিপোর্ট এটাকে অ্যাকসেপ্ট করে নাকি করে না। জিনিসগুলো যদি অ্যাকসেপ্টেড হয় বার্সার জন্য সব কিছু সুপার স্মুথ হবে, আর যদি না হয় তাহলে বার্সার জন্য অবশ্যই খানিকটা কমপ্লিকেশন অপেক্ষা করতেছে। প্রতি সিজনে যে টাইপের নাটক সিনেমা হয়
এইবারও সেই টাইপের কোনো কিছু হইতেই পারে। বাট যেটাই হোক, যেটা বললাম যে খুবই দ্রুত আমরা জিনিসগুলো জানতে পারবো সিজন শুরু হবার আগেই। এই প্রত্যেকটা বিষয় নিয়ে হয় স্পার না হলে স্পার একটা নিউজ চলে আসবে। লাস্ট যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলে শেষ করবো সেটা হচ্ছে নতুন সেন্টার ব্যাক সাইন হবে নাকি হবে না। যেমন আজকে আমরা অলরেডি একটা নিউজ এরকম দেখলাম যে ডেক অলরেডি মার্কেটে ঘোরাফেরা করতেছে যে 23 বছর বয়সের কম কোনো সেন্টার ব্যাকে পাওয়া যায় কিনা, যারে হয়তোবা বি টিমের হয়ে সাইন করানো যাবে এবং সে ফার্স্ট টিমের সাথে হয়তো ট্রেনিং করলো। বিকজ এই ওয়েতে যদি কাউরে সাইন করায় রেজিস্টার করানোটা তার ক্ষেত্রে ইজি হবে। এই টাইপের কথাবার্তা ঘুরতেছে। বাট যে জিনিসটা রিমাইন্ডার দিয়ে ভিডিওটা শেষ করব, বার্সা যদি অ্যাকচুয়ালি 1:1 সিচুয়েশনে চলে আসে, বার্সা যেহেতু এখন পর্যন্ত টাকা সেভ করতেছে, তাদের একটাই টার্গেট, যদি আমি ফেয়ার প্লেটা অর্জন করি তখন যেন আমি হায়েস্ট অ্যামাউন্টের যে ক্যাপাবিলিটি ওই টাকাটা খরচ করতে পারি। অ্যান্ড হিসাব করলে যেটা দেখা যায়, অ্যাকচুয়ালি যদি সে ফেয়ার প্লেটা অ্যাচিভ করে ফেলে, 1:1 রেশিওতে চলে যায়, তখন যেই পরিমাণ স্যালারি মার্জিন তার থাকবে ওইটা দিয়ে প্লেয়ার রেজিস্টার করা বাদ দিয়েও তার নতুন প্লেয়ার কেনার মতন বা তাদের বেতন দিয়ে রেজিস্টার করার মতন সক্ষমতা থাকার কথা। এখন আমরা জানি না যে লাস্ট পর্যন্ত অ্যাকচুয়ালি টপ রেটেড কোনো সিবি সাইন করাবে নাকি করাবে না, দ্যাটস ডিফারেন্ট ডিবেট। এখনও পর্যন্ত কোনো রুমার নাই, বাট কাগজে কলমে এটা হবার কথা। বাট মেইন কোশ্চেন এইটাই যে আমরা অ্যাকচুয়ালি 1:1 রেশিওতে যাইতে পারবো নাকি পারবো না। এই পার্টিকুলার ভিডিওর ইনফরমেশনের জন্য আমার ভালো রকমের অ্যাকচুয়ালি ঘাটাঘাটি করা লাগছে। আমি লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে যেটা করছি যে স্প্যানিশ একদম লোকাল একটা নিউজ পেপারের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে লাস্ট পর্যন্ত সেটারে গুগল ট্রান্সলেটে নিয়ে ফেলে তারপরে ইংলিশে ট্রান্সলেট করে সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করা লাগছে। বিকজ এছাড়া আমার আর কোনো ওয়ে ছিল না। বাট ভালো লাগার ব্যাপার এইটাই যে দিন শেষে আই গট এ ক্ল্যারিফিকেশন যে অ্যাকচুয়ালি কোন কোন সিনারিও এই মুহূর্তে চলতেছে। বিকজ লাস্ট কয়েকদিন ধরে এই সংক্রান্ত কোনো নিউজ আমি মিডিয়া আউটলেটে পাইতেছিলাম না। সো বাধ্য হয়ে আমার এই এক্সট্রিম লেভেলে যাওয়া লাগছে। হোপফুলি যারা ভিডিওটা দেখছে তাদের কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার হবার কথা। অ্যান্ড অনেস্টলি নেক্সট 2-3 দিনের মাঝখানে অ্যাকচুয়ালি সব কিছুই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত বলে মনে করি। অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য ভিডিও। যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্রত্যেককেই অশেষ ধন্যবাদ। অবশ্যই আবার দেখা হবে আরেকটা আপডেট নিয়ে।